সকলকে স্বাগত ইয়ার ফ্যামিলিতে। আমি সঙ্গীতা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। যেহেতু আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি 30 দিনে 30টা ভিডিও দেওয়ার, তো আজ হচ্ছে ডে 2, মানে হিসেব মতো 3 নাম্বার ভিডিও আমার যাবে। তো আমি স্কুল থেকে জাস্ট ফিরে এসেছি এবং আজকের ভিডিওটা শুরু হচ্ছে বিকেল থেকে। তো আমি একটু রেস্ট নিয়ে আমি আমার সব থেকে প্রিয় জায়গা, আমি আমার ছাদেতে, বাড়ির ছাদে চলে এসেছি। এই ছাদ আমাদের খুব প্রিয়। বিয়ের আগে এখনও তো বটেই এটা আমার প্রিয় জায়গা, বিয়ের পর আমার হাজব্যান্ডেরও এটা খুব পছন্দের একটা জায়গা। কেননা চারিদিকটা যতদূর চোখ যায় শুধু সবুজ দেখতে পাওয়া যায়, খুব ভালো লাগার একটা জায়গা। দূরে একটা ছোট মাঠ রয়েছে, ছোট না বড়ই মাঠটা, সেখানে ছেলেরা ফুটবল ক্রিকেট খেলে। ছোটবেলাটা আমার ওখানে প্রচুর খেলাধুলা করে কেটেছে। তো যাই হোক, ক্যামেরা অতটা জুম করে দেখানো যাবে না, আপনারা একটু অনুভব করে নিতে পারেন। এই দিকটা গেল বাড়ির পিছনের দিকটা, এটা সাইডের দিকটা, দেখতে পাচ্ছেন চারিদিকটা কেমন সবুজ। এখানেও কিছু কিছু বাচ্চারা খেলাধুলা করছে। তো এই বাড়ি, এই ঘর, এই জায়গা, এই আকাশ, এই মাঠ সবটাই যেন নিজের মনে হয়। কেননা এখানে আমি ছোট থেকে বড় হয়ে উঠেছি। এই বাড়ির ছাদ, এই বাড়ির প্রত্যেকটা কণা, প্রত্যেকটা কোণা, প্রত্যেকটা জায়গা আমার বড় হয়ে ওঠার সাক্ষী। আমার ভালো থাকার, আমার খারাপ থাকার, আমার হাসির, আমার কান্নার, আমার সমস্ত কিছুর সাক্ষী এই ছাদ, এই বাড়ি। এই বাড়ির প্রতি আমার শুধু না, প্রত্যেকটা মেয়ের বিয়ের আগে যেখানে ছোট থেকে বড় হয়ে ওঠা, বা প্রত্যেকটা মানুষের তার জন্মস্থান অবশ্যই সে কখনো অস্বীকার করতে পারে না। তার মনের মণিকোঠায় একটা সুন্দর জায়গা রয়েই যায়। বিয়ের পর তার আর একটা নতুন বাড়ি হয় ঠিকই, কিন্তু নতুন বাড়ির প্রতি তার, পুরনো বাড়ির প্রতি তার কোনো টান কমে না। তো যাই হোক, নিজের বাড়িতে থাকতেও এখন ভাবতে হয়, বুঝতে হয়, অন্যের ওপর ডিপেন্ড করতে হয়। তো দেখুন, রাত্রেবেলায় আজকে একটা স্পেশাল মেনু নিয়ে চলে এসেছি। তো রাত্রেবেলা খুব হালকা পাতলা করে একটু মাটনের ঝোল হবে আর ভাত হবে। তার জন্য মাটনটা আমি সমস্ত রকম মশলা, তেল, নুন, ঝাল সব দিয়ে ম্যারিনেট করেছি। আর এখানে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা। আর সাথে নিয়ে নিয়েছি একটু টমেটো বাটা বা টমেটো পেস্ট। আর কড়াইয়ে তো আমি তেল দিয়েই দিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। সাথে দুটো তেজপাতা আর একটু চিনি দিয়ে দিয়েছি, কালার এবং টেস্ট যাতে দুটোই ভালো হয়। তো এবার আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ আমি বাটাও দিই এবং কুচনোও দিই। আমি এর আগে অনেক রান্নার ভিডিও শেয়ার করেছি যেখানে আমি এটা বলে দিয়েছিলাম। তো দেখুন আমি কিভাবে রান্নাটা করি। তো এবার সমস্ত মশলাটা, এটা কোনো রান্না শেখানোর ভিডিও নয়, আবারও বলছি, আমি রাত্রে রান্না করছি তাই সেটুকুনি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি যে আমি কেমনভাবে রান্নাটা করি। প্রচণ্ড গরম, এত গরমের মধ্যে রান্না করতে মোটেও ভালো লাগছে না, কিন্তু পেটটা কোথায় যাবে বলুন? খাওয়া দাওয়া তো থাকতেই হবে, গরমই বলুন আর ঠান্ডাই বলুন, খাওয়া দাওয়া চলবে। তো হলুদ দিয়ে দিলাম, সাথে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার আস্তে আস্তে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এবার আমি একটু তার মধ্যে আমি একটু মিট মশলা পাউডার আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি, কালারটা এবং টেস্টটা যাতে ব্যালেন্স হয়ে যায়। তো এইভাবেই আমি কষাবো, পুরো কষিয়ে নিয়ে আমি এবার মাংসটা দিয়ে কষাতে থাকবো। পুরো কষিয়ে নিয়ে তারপর আমি আবার ফিরছি আপনাদের সঙ্গে। তার মধ্যে আমি প্রয়োজন মতো নুন দিয়ে নিয়েছি। নুন ছাড়া কোনো রান্নাই কমপ্লিট হয় না, তো নুন দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তো এক হাতে করে ভিডিও করছি, এক হাতে করে রান্না করছি, তাই আমার একটু অসুবিধা হচ্ছে। তো ফিরে আসছি একটু পর। দেখুন কে চলে এসছে। আমি এসেছি আমার বাবার কাছে ষষ্ঠীতে, জামাই ষষ্ঠীতে অবশ্যই, এবং তখন থেকে এখানেই রয়েছি এবং আগামীকাল আমি আবার ফিরে যাব। তো রাত্রে সে চলে এসছে বাড়িতে, খাওয়ার দাওয়ারের আয়োজন, সেই জন্যই। স্পেশাল কিছু কন্টেন্ট না থাকুক, খাওয়া দাওয়াটাই একটা বড় কন্টেন্ট, তাই না? তো চলে এসছে, এরপর রান্নায় ফিরে যাই। দেখুন মাংস থেকে জল ছেড়ে দিয়েছে এবং
আর একটু ভালো করে আমি কষিয়ে নেব জলটা মরে যাওয়া অবধি। তো একদিকে রান্না করছি আর একদিকে কর্তামশাই এসছে, তার সঙ্গে কথাবার্তা বলছি। আর বাবা ও এসছে বলে প্রচণ্ড উপর ঘরে যেহেতু গরম, তাই ছোট ফ্যান একটা দিচ্ছে যাতে করে একটু গরমটা কম লাগে। আর ওর সঙ্গে কথা বলছি আর আমি রান্নাটা কিছু কিছু এগিয়ে নেব। তো পরবর্তী পার্টটা আপনারা এনজয় করুন। আর মাংসটা রান্না কেমন হচ্ছে বা আপনারা কেমন করে রান্না করেন সেটা অবশ্যই আমাকে শেয়ার করে জানাবেন। তো সন্ধ্যাবেলায় তো খালি পেটে থাকা যায় না, আর বাঙালির সন্ধ্যাবেলা মানেই হচ্ছে শুকনো মুড়ি আর সাথে থাকবে হচ্ছে গরম গরম তেলে ভাজা। তো একটা বেগুনি, একটা সিঙ্গারা, একটা ভেজিটেবল চপ নিয়ে চলে এসেছি সন্ধ্যাবেলায়। আমরা সবাই মিলে অনেকটা নিয়ে আসিনি, কারণ অনেকটা রাত হয়ে গেছে। তো এই চপ বেগনিটা দিয়ে কর্তামশাই সন্ধ্যাবেলা একটু টিফিন করবে, সাথে আমরাও একটু আধটু ভাগ বসিয়েছিলাম আর কি। তো অসাধারণ তার স্বাদ, আপনারা দেখেই বুঝতে পারছেন। কেমন লাগলো জানাবেন। আর এই যে মাংসর মধ্যে আলু দেওয়া হয়ে গেছে, আলু ছাড়া খাসির মাংসের ঝোলের কোনো মানেই হয় না। আর এদিকে ভাত হচ্ছে। তো মাংসটা প্রেসারে বসিয়ে দিয়ে সেদ্ধ করে নেব, দিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি ফাইনাল লুকটা। মাংসটা আমার হয়ে গেছে, দুটো হুইসেল দিয়ে পর এই যে মাংসটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন পাতলা মতো ঝোলটা হয়েছে। প্রচণ্ড গরমে আর কষানো কিছু খেতে ইচ্ছা করলো না, পাতলা করে খাসির মাংস আর গরম গরম ভাত, আর কিছু প্রয়োজন আছে কি? এই ছিল আজকে আমার ভিডিও। তো রাত্রে এই গরমে খাওয়া দাওয়ার পর একটু কোল্ড ড্রিঙ্কস না হলে হয় না। তো আমরা একটু থামস আপ নিয়ে বসে পড়েছি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন, ভিডিওটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ।